কিন্তু বন্ধুরা এটা দিনের বেলা যতটা দেখতে হয়তো কারো ভয়ানক লাগতে পারে বা কারো নাও লাগতে পারে। তো আমার সেরকম রাজার ছোট রাজকুমারী ছিল। তো তার মৃত্যুর পর থেকেই এই রাজবাড়িতে প্রতিদিন রাত্রে তার কান্নার আওয়াজ ভেসে আসে। বন্ধুরা 400 বছরের পুরনো এক পরিত্যক্ত রাজবাড়ি, যেখানে এক সময় এক রাজা থাকতো তার পরিবারকে নিয়ে। তো কোনো এক সময় ঐতিহাসিক কারণে বা ইংরেজদের আক্রমণে সে এই বড়লোক গমন করেন। তো তারপর থেকেই এই রাজবাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। তো বন্ধুরা এই রাজবাড়িটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার কাজলাকোট গ্রামে। তো বন্ধুরা আমি রয়েছি বাসুদেব, তোমাদেরকে এই রাজবাড়ির প্রতিটি ছবি তুলে ধরাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ঘাটের পাশ। এই যে এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছ, এখানে কোনো এক সময় রাজা স্নান করতো। তো ওইদিকে ওই পেছন দিকে ওইখানে আরও একটি পুকুর আছে, তো ওইদিকে বন্ধ আছে, ওটা আছে রানীর পুকুর, ওটা তোমাদের দেখাতে পারবো না। তো এই যে দেখো, তো চলো তোমাদের রাজবাড়ির ভিতরে নিয়ে যাই। এই দেখো ইটগুলো শুধু দেখো, প্রায় 400 বছরের পুরনো, এখনও কিন্তু সেই অবস্থায় আছে। কি দারুণ ব্যাপার না? এই যে এখানে লেখা রয়েছে কি বিপজ্জনক, কেউ এখানে আশেপাশে ঘোরাফেরা করবেন না, সাপ ফাপ ঘুরে বেড়ায়, তো এই সমস্ত এখানে লেখা আছে। তো তবু সে লোকজন এখানে আসে, ঘুরতে আসে। তো দেখো এই যে এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে। তো এখানে জানি না কেন এখানে সবাই এই গাছটাকে পুজো করে, হয়তো কেউ মনস্কামনা পূরণ করার জন্য, হয়তো বা অন্য কোনো রাজার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত এখানে হয়েছে। বন্ধুরা তোমাদের আরেকটা আমি জিনিস দেখাই, তো তোমাদের ভিতরে নিয়ে যাই, ওখানে একটা জিনিস দেখাবো তোমাদের। তো এই দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে লোহার পাত রয়েছে, তো পড়ে যাবে না বলে হয়তো দিয়ে রেখেছে। তো আরও তোমাদের একটু ভিতরে নিয়ে দেখে দেই। বন্ধুরা এই দেখো তোমাদের আরেকটি জিনিস দেখাই। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখতে পাচ্ছ না জানি না, এই যে ঝোলানো আছে দড়ি দিয়ে, এই ছোট ছোট ইটের টুকরো দিয়ে এগুলো ঝুলে রেখেছে। কেন ঝুলে রেখেছে সেটা জানি না। দেখো প্রচুর রয়েছে, অনেক, প্রায় 3-4টা লাইন দিয়ে এরকম ঝুলে রেখেছে। তো ওইদিকে মাঝখানে আগে কী ছিল বলতে পারবো না, যে গাছপালা খুব হয়ে আছে। তো তোমাদের একটু ভিতরে নিয়ে যাই। দেখো ওইদিকে কিন্তু লাইট লাগানো রয়েছে। তো এখানে সন্ধ্যাবেলা হয়তো লাইট জ্বলে, যার কোনো এরকম দিয়েছে। তো দেখো গাছপালা কীরকম করে পুরো প্রাসাদে, পুরো পরিত্যক্ত রাজবাড়িটাকে ঘিরে রেখেছে। এই যে দেখো, পুরো এক লাইনে পুরো দরজা হয়ে রেখেছে, দরজা আছে এখানে পুরো এক লাইনে, কি সুন্দর আছে তাই না? কিন্তু বন্ধুরা এটা দিনের বেলা যতটা দেখতে হয়তো কারো ভয়ানক লাগতে পারে বা কারো নাও লাগতে পারে। তো আমার সেরকম কিছু মনে হচ্ছে না, তো লাগছে না। যাই হোক, দারুণ কিন্তু। তো সবাই বলে নাকি এই পরিত্যক্ত রাজবাড়ি থেকে, তো রাত্রে এই যে রাজার ছোট রাজকুমারী ছিল, তো তার মৃত্যুর পর থেকেই এই রাজবাড়িতে প্রতিদিন রাত্রে তার কান্নার আওয়াজ ভেসে আসে। তো এটা শুনেছি। দেখো বন্ধুরা, এরকম পুরো গাছপালা পুরো ঘিরে গেছে।
এই রাজবাড়িটি 1769 সালে গঠিত হয় এবং তার সংলগ্ন এখানে গোপালচূড় মন্দির এবং আরেকটি একটা মন্দির সেটাও তৈরি হয়। তো এরপর 1860 সালে বর্ধমানে একজন জমিদারি, তো তার মেয়ে ছিল নারায়ণ কুমারী নামে, তার কাছে এই রাজবাড়িটি নিলামে হয়ে যায়। তো সেই দিন থেকেই এই রাজবাড়িটি কাছারি বাড়ি নামে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে এইখানে। তো বন্ধুরা, ছোটোবেলায় এখানে আমি এসেছিলাম। তো ওইদিকে যে ওটা যে দেখতে পাচ্ছ রাস্তাটা, ওইদিকে কিন্তু ঘর আছে, বাড়িও আছে, ওখানে আমি গিয়েছিলাম। কিন্তু ওখানে ওরা বলছে যে এখানে সাপ, বিষাক্ত সাপ টাপ এখানে ঘোরাফেরা করে, তাই ওখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি। তাই ওখানে এখন কারো কিন্তু, সবার কিন্তু নিষিদ্ধ, কাউকে যেতে দেয় না। তাই দিকটা তো তোমাদের দেখা যেতে পারবো না। তো বন্ধুরা, এদিকে যে দেখতে পাচ্ছ এই যে আই লাভ বলে কাজলাঘর, এই যে লেখা আছে, এটা কিন্তু নতুন করেছে, এটা আগে কিন্তু ছিল না। তো বন্ধুরা, এটা কোনো হয়তো মন্দির ছিল, তো রাজবাড়ি কোনো মন্দির ছিল। তো দেখতেই পাচ্ছ কিছু এরকম অবস্থা। তো বন্ধুরা, এখানে একটা লিচু গাছ রয়েছে। তো অনেকদিন আগে আমি এখানে এসেছিলাম ঘুরতে, তো এই লিচু গাছটা তখন হয়তো ছিল না। তো তোমাদের একটু মন্দিরের ভিতরে নিয়ে যাই। বন্ধুরা, সত্যি মন্দিরের ভিতরে ঢুকতে খুব অন্য একটা ফিলিংস হচ্ছে, আলাদা রকম ফিলিংস হচ্ছে। কেন জানি না, এখানে দেখো কতটা অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ নাকি বলতে পারবো না, পুরো অন্ধকার গেছে। এখানে এই বাচ্চাদের খেলার জন্য দুটি দোলনা রয়েছে। তো দেখো এখানে লেখা আছে, রাজবাড়ি ভগ্নপ্রায় ও বিপজ্জনক, দূর থেকে দর্শন করুন। তো এখানে সবাই এই কারণে অনেকে ভেতরে যায়, কেউ বা ভেতরে যায় না। বন্ধুরা, এটা কিন্তু এখন ট্যুরিস্টদের জন্য করে দিয়েছে। তো ঢুকতে 5 টাকা লাগে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। তো খুব খুব কিন্তু এখানে সুন্দর জায়গা এটা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।